শত্রুর জন্য ফাঁদ তৈরি করেছে ইরান। যতক্ষণ না আকাশে বিরাট গর্জন শোনা যাচ্ছে, তারা জানবে কি হতে চলেছে। আর যখন তা হবে, তখন হয়তো পিছু হটার আর সময় পাবে না। ইরান থেমে নেই। মাটির গভীরে লুকিয়ে থাকা ভয়ানক শক্তি শুধু অপেক্ষা করছে। শত্রুর কোনো এক ভুলের জন্য, এক বিন্দু ভুল হলেই গর্জন শুরু হয়ে যাবে। ইরানের বিজ্ঞান, প্রযুক্তি আর তাদের অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে চলেছে তত্ত্বরিয়ে। বিশ্বকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে, ইরান কখনো থামবে না। খোলাসা করা যাক, ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে। এই নামের অর্থ বিশ্বাস, কিন্তু বিশ্বাসের আড়ালে কোথায় যেন একটি শঙ্কা লুকিয়ে আছে। 1700 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। সেই সাথে ইরানের শত্রু যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য ভয়ানক হুমকি তৈরি করেছে। পশ্চিমারা জানে, ইরান যখন কিছু প্রকাশ করে তা শুধু প্রদর্শন নয়, এটা কোনো সংকেত। প্রেসিডেন্ট খামেনির নির্দেশে ইরানের বিজ্ঞানীরা একের পর এক শক্তিশালী অস্ত্র তৈরি করে চলেছেন। লক্ষ্য শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়া। তেহরানের আয়োজিত এক অনুষ্ঠানে এতেমাদ মিসাইলের উদ্বোধন করতে গিয়ে ইরান একেবারে পরিষ্কার করে দিয়েছে, তারা আরও শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু কি আছে এই মিসাইলের ভেতরে? 16 মিটার লম্বা, 1.85 মিটার ব্যাস, মাটির গহীনে লুকিয়ে থাকা অস্ত্র এবার আকাশে মহাকাব্য রচনা করতে প্রস্তুত। শুধু এতেমাদি নয়, ইরান রেডি করছে গদর 3, যার পাল্লা 1000 কিলোমিটার। শত্রুদের জন্য এই ক্ষেপণাস্ত্রগুলো নরক তৈরি করবে। ইরানের কৌশল ভয়ঙ্কর। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে এসব মিসাইল লুকানো থাকে, আর IRGCর যে কোনো সদস্য মাত্র 5 মিনিটেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এখানেই শেষ নয়, ইরানের আরও অনেক পরিকল্পনা রয়েছে। গত বছর গাজার যুদ্ধের সময় তারা একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইসরায়েলের দিকে। যুদ্ধের মাঠে এই ধরনের খেলা মানেই বিশ্বে নতুন উত্তেজনা। পছন্দ হোক বা না হোক, ইরান তাদের অস্ত্র ও প্রযুক্তির উন্নতির সাথে বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। তেহরান শুধু অপেক্ষা করছে কখন প্রতিশোধের সময় আসবে। যখন 1980 থেকে 1988 সালের ধ্বংসাত্মক ইরাক যুদ্ধের সময় ইরান অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ছিল, তখন কি কেউ ভাবতে পেরেছিল যে ইরান এভাবে তাদের বিপুল অস্ত্রের গুদাম খুলে দেবে? আজ তাদের কাছে রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন। এর পরিমাণও ক্রমাগত বেড়েই চলেছে।